ক্লাস 10 ছাত্ররা আসো, আজ তোমাদেরকে এক্সারসাইজ 3.3 পেজ 81-এর লাস্ট অঙ্কটা তোমাকে দেখে দেব। এটা কি আছে? 3-এর 6 নম্বর অঙ্কটা। প্রশ্নটা তোমরা বই থেকে দেখে নেবে। প্রশ্নটা দেখো, 5 বছর পর জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হবে। 5 বছর পূর্বে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল। তাদের বর্তমান বয়স নির্ণয় করো। আমরা বর্তমান বয়সটা নির্ণয় করব। আসলে তো দেখি আমরা কীভাবে অঙ্কটা করা যায়। মনে করি জ্যাকবের বর্তমান বয়স x বছর এবং তার পুত্রের বর্তমান বয়স y বছর। প্রশ্ন মতে 5 বছর পর তো কাজেই তাদের প্রত্যেক বয়সের সাথে 5 বছর করে বেড়ে যাবে। আমরা জ্যাকবের বয়স কত ধরেছিলাম? x বছর, এটার সঙ্গে +5 হবে। ছেলের বয়স ধরেছিলাম আমরা y বছর, তার সাথে আবার প্লাস বছর এড হবে, 5 বছর এড হলো, মানে +5 হইল। তখন একটা শর্ত দিয়েছিল বইয়ের মধ্যে যে 3 গুণ হবে। কাজে আমরা কী করলাম? × 3। ঠিক আছে, তখন ক্যালকুলেশন করো। x +5টা আমরা এদিকে নিয়ে নেব। 3 দিয়ে পূরণ করলে কী হইলো? 3y, 3 × 5 = 15, 15, আর +5টা দিয়ে এসে কী হয়ে যাবে? -5 = 3y। সেম তা রাখলে 15 থেকে 5 গেলে কি থাকবে? +10। তাহলে আমরা x সমান কী পেয়ে গেলাম? ওইটা। এটা নাম্বার দিয়ে দাও 1। এবং আরেকটা শর্ত দিয়েছিল কি প্রশ্নের মধ্যে? 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে। প্রথমে ছিল পরে, এটা হবে ওই দেখো প্রথমে দেখো, এটা ছিল প্রথমটা আমরা যেটা করলাম কন্ডিশনটা পর, এর জন্য প্লাস হয়েছে, আর পূর্বে হলে কী হবে? মাইনাস হবে। তাহলে আমরা কী করবো এখন? দেখো x - 5, আর ছেলের বয়স পূর্বে হলে কী হবে? 5। যেমন তোমার বয়স যদি তখন 3 বছর থাকে, 1 বছর পূর্বে তোমার বয়স কী হবে? তাহলে 1 বছর কমে যাবে, তো এর জন্য ওইটাই। তো কী বলেছে শর্ত? 7 গুণ ছিল, তো মানে × 7। এখন আমরা ক্যালকুলেশন করব। ইমপ্লাইজ x = -5টা এদিকে নিয়ে নেব। 7 দিয়ে পূরণ করো, 7y প্লাসে মাইনাসে -5 × 7 = 35, 35, আর -5টা এদিকে এসে কী হয়ে যাবে? +5। তোমরা নিজেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার জায়গা সুবিধার জন্য আমি এরকম করছি সাইডে সাইডে। -35টা বড়, এর থেকে যদি 5 কমে যায় তাহলে কী হবে? -30। এটা নাম্বার দিয়ে দাও 2। এখন সমীকরণ 1, মানে এইটা সমীকরণ 1 এর মান সমীকরণ 2-তে বসায়। 1টা কি আছে? এটা x সমান নিতে হয়, তখন আমরা 2-তে বসাবো। 2-তে কি আছে? x এর জায়গায় বসবে ওই যে x এর জায়গায় বসবে কি? 3y + 10 = 7y - 30। ঠিক আছে, 2 নম্বরে আমরা বসালাম x এর মানটা, মানে সমীকরণ 1 এর মান। তখন ক্যালকুলেশন করো। 3y + 7y দিয়ে আসলে কী হবে? -7y, -30 তো আছে, +10 দিয়ে আসলে কী হবে? -10। ইমপ্লাইজ 7yটা বড়, খাই মাইনাস থাকবে, 7 থেকে 3 গেলে কী হলো? 4y - 40। 2 থেকে আমরা -টা কাটা গেল। y = 40/, আমরা সমস্যা অংশ কাটতে পারি, তো এই হিসাবে -টা বাদ গেল বাই 4। 4টা ইন্টু ছিল, এইদিকে ভাগ হয়ে উপরে চলে গেল। 4 × 10 = 40। দ্যাট ইজ y = কী পেলাম আমরা? 10। এখন y = 10, যে কোনটাতে বসাতে পারতো, আমরা 1 নম্বরে বসাই, এটা সহজ আছে বলিয়া 1 নম্বরে বসাই। তাহলে 1 নম্বরে আমরা বসাবো এটা। দেয়ারফর x = এই যে একটা x = এই সমীকরণ, তো x = 3y, yটা কি বসবে? 10 + 10, 3 × 10 = 30 + 10 কি হলো? 40। এবং একবারে আনসার এখন লেখেন, আর দরকার নেই। অতএব x নাম কি ধরেছিলাম? জ্যাকবের বয়স। অতএব জ্যাকবের বর্তমান বয়স সমান
40 বৎসর। এক্স তো আমরা জ্যাকব ধরেছিলাম এর জন্য, এবং তার পুত্রের বর্তমান বয়স কি ধরেছিলে? ওয়াই। তো ওয়াইটা আমরা কি পেয়েছি? 10 বৎসর। ওইটাই আমাদের আনসার। আচ্ছা, শেষ হয়ে গেল আজকের। তাহলে নতুন চ্যাপ্টার আমরা যাবো, কিন্তু তোমাদের পরীক্ষা কোর্স পেজ 81 পর্যন্ত থাকবে, ইউনিট টেস্টের কোর্স। সবাইকে বলে দিও।